আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনার প্রস্তুতিকে আরো সহজ করে দেওয়ার জন্য আমরা এই মিটার টেস্টার নিয়োগ পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতি এর যে মিটার টেস্টার নিয়োগ পরীক্ষা সম্প্রতি হতে যাচ্ছে তার উপর বেসিস করে যে কয়েকটি মডেল টেস্টের আয়োজন করেছি, সেই মডেল টেস্টের দ্বিতীয় যে মডেল টেস্ট এর প্রশ্নপত্রগুলো ইতিপূর্বে আমরা দেখেছি। যারা সবগুলো প্রশ্নের সমাধান করে নিয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, বা যারা ব্যস্ততার কারণে বা একটু ডাউট লাগার কারণে করতে পারেননি তাদের জন্য আমরা সলিউশন নিয়ে এসেছি। তাহলে চলুন আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ জেনে নিই। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতি এর মিটার টেস্টার নিয়োগ পরীক্ষা 2021-এর মডেল টেস্ট 2-এর প্রশ্নপত্রগুলোর আমরা সমাধান আজকে দেখব। তো 100টি প্রশ্ন নিয়ে এই মডেল টেস্ট 2 সাজানো হয়েছে। তাহলে চলুন আমরা সমাধানগুলো দেখে নিই। তো প্রথম প্রশ্নটি ছিল, বাসার সকল লোড অফ থাকা সত্ত্বেও মিটার ঘুরে, এর কারণ কি বা কি কারণে? এর কারণটি হলো ওয়্যারিংয়ের কোথাও আর্থ পেয়ে গেছে, অর্থাৎ দেখা গেছে যে আপনার ওয়্যারিং বাসার থেকে মানে ডাবলভাবে নিউট্রাল নেওয়া হয়েছে, এরকম হতে পারে যে একটি নিউট্রাল নেওয়া আছে আবার কোথাও আলাদাভাবে গ্রাউন্ডিং করা হয়েছে। দেখা যায় অন্য কোনো সংযোগ বা অন্য কোনো ঘরে বা অন্য কোনো বাসায় যখন আপনি সংযোগ দেন, তো আপনি ফেজ দিয়ে দিলেন, তারপরে এইখান থেকে ওই বাসার থেকে আলাদাভাবে গ্রাউন্ডিং করে নেওয়া হলো, সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো হয়। তারপর চুম্বকত্ব নিয়ে গবেষণা এবং তথ্য প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন ডাক্তার গিলবার্ট, বিজ্ঞানী গিলবার্ট। 1896 সালে তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্স সংকেত পাঠানকে মার্কিনি তাপমাত্রা কোন প্রকার রাশি? মৌলিক রাশি। তার ব্যাখ্যা যদি আমরা করি তাহলে দেখা যায় যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, বরং অন্য সকল রাশি এদের উপর নির্ভরশীল, সে সকল রাশিকে মৌলিক রাশি বলা হয়। এ পর্যন্ত 7টি রাশিকে বিজ্ঞানীদের সর্বসম্মতিতে মৌলিক রাশি হিসাবে নির্দিষ্ট করা হয়েছে। এগুলো হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ। 1960 সালে অনুষ্ঠিত বিজ্ঞানীদের যৌথ সম্মেলনে এই 7টি রাশিকে মৌলিক রাশি হিসাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে এই তাপমাত্রা হলো একটি মৌলিক রাশি। 5 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়? স্টপওয়াচ। তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রকে একীভূত করে তড়িৎ চুম্বক তত্ত্বের বিকাশ ঘটান কে? ম্যাক্সওয়েল। ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে? আর্কিমিডিস। পরমাণুর নিউক্লিয়াস আহিত থাকে ধনাত্মকভাবে, অর্থাৎ নিউক্লিয়াসে সবসময় যেহেতু একটি নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন থাকে, নিউট্রনের চার্জ নিরপেক্ষ, প্রোটনটি হলো চার্জযুক্ত। এই জন্য এই প্রোটন যেহেতু নিউক্লিয়াসের ভিতরে থাকে আর এটা পজিটিভ চার্জযুক্ত কণিকা, এই জন্য ধনাত্মকভাবে থাকে নিউক্লিয়াস। 9 নম্বর, বর্তমান তড়িৎ শক্তি সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী অনেক কৌশল অবলম্বন করা হয়েছে, তার মধ্যে আলবিরুনি আবিষ্কৃত একটি পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে। পদ্ধতি হলো উইন্ড মিল পদ্ধতি। 10 নম্বর, চুম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ উৎপাদন করে, এ ঘটনা আবিষ্কার করেন কে? ক এবং খ উভয়, অর্থাৎ মাইকেল ফ্যারাডে এবং লেন্স। ফ্যারাডে এবং লেন্সের এই বিষয়ে দুটি সূত্র আছে, ওনারা দুজন। তারপরের প্রশ্ন 11 নম্বর, বৈদ্যুতিক ক্ষমতার একক হলো ওয়াট, অর্থাৎ পাওয়ারের একক ওয়াট। আমাদের আরামায়েশ ও চিত্ত বিনোদনের ক্ষেত্রে কিসের ভূমিকা সবচেয়ে বেশি? সেটি হলো চুম্বক এবং তড়িৎ, অর্থাৎ তড়িৎ আবিষ্কারের মূল মন্ত্রই হলো চুম্বক। এই জন্য চুম্বক ও তড়িৎ এ দুটি আমাদের এই আরামায়েশের জন্য ভূমিকা পালন করে। 13 নম্বর, তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন কে? ফ্যারাডে। সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। রাডারে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি? মাইক্রোওয়েভ। শালুক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় লাল আলুতে,
যদি পানির পিএইচ এর মান 7 হয় তবে তা হবে নিরপেক্ষ পানি, অর্থাৎ পিএইচ এর মান 7 হওয়া মানে এটি ক্ষারকীয় নয় এবং অ্যাসিডীয় নয়, নিরপেক্ষ। তারপরে 18 নম্বর প্রশ্ন, অভিকর্ষ হলো বস্তুর উপর ড্যাশ বল, কেন্দ্রমুখী বল। শব্দ শোনার পর কত পর্যন্ত আমাদের মস্তিষ্কে থাকে? 0.1 সেকেন্ড। চা পাতায় থাকে কোন ভিটামিন? ভিটামিন বি কমপ্লেক্স। একটি চুম্বক ও একটি চুম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হচ্ছে ঘর্ষণ বল। পৃথিবী কোন বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন, মানে তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে ওজন বলা হয়। পরমাণুতে শক্তি স্তরের ধারণা দেন কোন বিজ্ঞানী? ম্যাক্সওয়েল। ইলেকট্রন সমূহ যে পথে পরিভ্রমণ করে তাকে বলা হয় শক্তি স্তর। তারপরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, কোনো মৌলের পরমাণুতে x সংখ্যক প্রোটন, y সংখ্যক ইলেকট্রন ও z সংখ্যক নিউট্রন বিদ্যমান হলে ওই মৌলের ভর সংখ্যা কত হবে? x প্লাস এর z। কারণ হলো যে ভর সংখ্যা সমান আমরা জানি কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে অবস্থানরত প্রোটন প্লাসের নিউট্রন এর মোট সংখ্যাকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলা হয়। তাহলে এখানে দেখেন যে প্রোটন হলো x আর নিউট্রন হলো z, তার মানে x প্লাসের জেটি হবে ভর সংখ্যা, একে এ দ্বারা প্রকাশ করা হয়। 26 নম্বর প্রশ্ন, 1 ফোঁটা পানি উত্তপ্ত কড়াইয়ে ছেড়ে দিলে কি ঘটে? এটি হলো পানি বন্ধন উত্তাপে বিভাজিত হয়ে পরমাণুতে পরিণত হয়। কে ইলেকট্রন আবিষ্কার করেন? চ্যাডউইক। পরমাণুর কেন্দ্রে কোনটি আছে? শক্তি স্তর। 29 নম্বর প্রশ্ন, কোন কণিকাটি তড়িৎ নিরপেক্ষ? নিউট্রন। আমরা জানি প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, অর্থাৎ নিউট্রন হলো নিরপেক্ষ। আর নিচের কোনগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন? এবং এর মধ্যে সবচেয়ে বড় প্রয়োজন হলো খাদ্য এবং পানি। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? এটা হলো ডায়নামো তো বা জেনারেটর, যেটাই বলি না কেন। বিশেষ করে ডায়নামো আগে এখন নাই বললেই চলে, বা আমরা তাও বলতে পারি যে মোটর সাইকেলে এটি আছে, হয়তো বা ব্যাটারি চার্জ হয়, গাড়িতেও থাকে, আগে বাইসাইকেলেও ছিল যে এই ডায়নামো চাকার সাথে অ্যাটাচ করে দিলে সেটি ঘুরে বিদ্যুৎ উৎপাদন করতো এবং লাইট জ্বলতো। তো ডায়নামো বা জেনারেটর। বাংলাদেশের বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? অর্থাৎ বাংলাদেশের যে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এর ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, বা মনে থাকতে পারে যে বাসা বাড়িতে বিদ্যুতের ব্যবহারের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানি করে? ভারত। কোনটি অর্ধপরিবাহী নয়? এখানে জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম সবই অর্ধপরিবাহী। লোহা অর্ধপরিবাহী নয়, এটি পরিবাহী পদার্থ। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি? এটা হল ট্যাংস্টেন ধাতু দিয়ে তৈরি। তারপরে 36 নম্বর প্রশ্ন, ইলেকট্রোপ্লেটিং কাকে বলা হয়? ইলেকট্রোপ্লেটিং হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতু ওর উপর অন্য একটি ধাতুর পাতলা প্রলেপ দেয়া। 37 নম্বর প্রশ্ন, যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলা হয়? বিজারক। এক বৈদ্যুতিক ইউনিট সমান কত? 1 কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ 1 ঘন্টায় যদি 1000 ওয়াট ব্যবহার করা হয়, মানে 1000 ওয়াট ব্যবহার করা হয় বা 1 কিলোওয়াট ব্যবহার করা হয়, তবে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। 39 নম্বর প্রশ্ন, তড়িৎ কারেন্ট হলো কোনো তড়িৎ প্রবাহের মধ্য দিয়ে অথবা সাধারণ বিদ্যুৎ প্রবাহ বলতে বোঝায় ইলেকট্রনের প্রবাহ। একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায় সবচেয়ে কম, অর্থাৎ তারের রোধের সাথে আমরা জানি যে আর সমান রু এল বাই, অর্থাৎ তারের যে প্রস্থ আর এর রোধ, এর দুইটির মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যদি তার মোটা হয় রোধ কমবে, তার চিকন হলে রোধ বাড়বে। তো ফটোইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ, অর্থাৎ তার সবচেয়ে বড়
উদাহরণ হলো যে সোলার প্যানেল। এখানে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। ক্যাসেটের ফিতা শব্দ রক্ষিত থাকে কি হিসাবে? চুম্বক ক্ষেত্র হিসাবে। 43 নম্বর প্রশ্ন, বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্ন ভোল্ট পাওয়া যায় স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে, অর্থাৎ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সাধারণত যে ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয়। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিক এর অবদান সবচেয়ে বেশি? সেটা হলো টমাস আলভা এডিসন বা টমাস এডিসন। টমাস আলভা এডিসন 11 ফেব্রুয়ারি 1847 থেকে 18 অক্টোবর 1931 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি বা ভাল্ব সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন, যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলে। তারপরে 45 নম্বর, পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে? ট্রান্সফরমার। আমরা জানি যে ট্রান্সফরমারের মধ্যে কোনো ঘূর্ণীয়মান অংশ থাকে না বা কোনো চুম্বকীয় অংশ থাকে না, এটি জাস্ট কুরের মধ্যে দিয়ে ফ্লাক্স কর্তন করে, অর্থাৎ পারস্পরিক আবেশ এর মাধ্যমে বৈদ্যুতিক পাওয়ার এবং মানে এক অবস্থান থেকে অন্য অবস্থানে ট্রান্সফার করে। বিদ্যুৎ পরিবাহী নয় নিচের কোনটি? এখানে রাবার হবে, রাবার বিদ্যুৎ পরিবাহী নয়। 47 নম্বর প্রশ্ন, বাংলাদেশের তড়িৎ কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে 50 সাইকেল এর তাৎপর্য কি? এটি তাৎপর্য হলো প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 50 বার দিক বদলাবে, অর্থাৎ এসি কারেন্ট সময়ের সাথে পরিবর্তনশীল। তারপর আছে সৌরকোষ রাতেও ব্যবহার করা সম্ভব হবে যদি এর সঙ্গে স্টোরেজ ব্যাটারি সংযুক্ত থাকে, তাহলে রাতে অর্থাৎ দিনের বেলায় চার্জ সঞ্চিত করে সেটি রাতে ব্যবহার করা যাবে। আমরা বিদ্যুতের লাইন থেকে রেডিও চালাতে যে অ্যাডাপ্টার ব্যবহার করি তা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে, অর্থাৎ মানে পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে একমুখী বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত করে। 50 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ পরিবাহীর তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধ কি ঘটবে? দৈর্ঘ্যের সাথে রোধের সমানুপাতিক সম্পর্ক, দৈর্ঘ্য বাড়লে রোধও বাড়বে। 51, যে সকল সার্কিটে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে তাকে বলা হয় সিরিজ সার্কিট। 52 নম্বর হলো সর্বাপেক্ষা বেশি দক্ষতা সম্পন্ন ইঞ্জিন হলো বৈদ্যুতিক ইঞ্জিন। 53, আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে। 54, সোলার থেকে কোন ধরনের বিদ্যুৎ পাওয়া যায়? ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট বা একমুখী বিদ্যুৎ প্রবাহ। 55, সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ হলো তাপের সৃষ্টি। 56 নম্বর প্রশ্ন, বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পষ্ট হয় না, কারণ হলো পাখি কিন্তু সবসময় এক তারের মধ্যে বসে। কারেন্ট ফ্লো হওয়ার শর্তই হলো নিউট্রাল এবং ফেজের সাথে কানেক্টেড থাকতে হবে। কারেন্ট যেহেতু পাখির সাথে মানে এক তারে বসার কারণে এর মধ্য দিয়ে কোনো নিউট্রাল বা কারেন্ট বাহির হওয়ার রাস্তা থাকে না বা মাটির সঙ্গে সংযুক্ত হয় না, এই জন্যেই মূলত আসলেও পাখি কিন্তু মানে তারের মধ্যে বসলেও বিদ্যুৎ স্পষ্ট হয় না। তো অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে এরা ডিম দেয় বলে কিন্তু মাটির সাথে মানে এই পাখি মারা যায় না, কিন্তু এটা মোটেও নয়। দেখবেন যে অনেক সময় পুলের কাছে বা ট্রান্সফরমারের কাছে যদি কোনো পাখি বা বিশেষ করে কাক যদি বসে, দেখা যায় ফেস টু ফেস মানে ফেস টু নিউট্রাল যদি কানেক্টেড হয়ে যায় বা ফেস টু ফেস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই পাখিটি মারা যায়। তো তারপরে আছে যে ছবির ক্ষুদ্রতম অংশের নাম কি? পিক্সেল। কম্পিউটার শব্দের অর্থ কি? গণনাকারী যন্ত্র। 59 নম্বর প্রশ্ন, 1 গিগাবাইট বা 1 জিবি সমান কত কেবি মানে কিলোবাইট?
1024, অনেকে আমরা 1000 জানি, আসলে না, 1024 সমান মানে কিলোবাইটে 1 গিগাবাইট হবে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হলেন বিল গেটস। কোভিড-19 মানে কি? করোনা ভাইরাস ডিজিজ 2019, এটার পূর্ণরূপ। মুজিব বর্ষের লোগো ডিজাইনার হলেন সব্যসাচী হাজরা। রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল আরাকান। পদ্মা সেতুর প্রস্থ হলো 18.18 মিটার। 65, বাংলাদেশে প্রথম করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণকারীর নাম হলো রুনু বেরুনিকা কস্তা, তিনি একজন সিনিয়র স্টাফ নার্স। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? লেবুখালী, পটুয়াখালী। বাংলা কার্টুন মিনা কোন শিল্পীর সৃষ্টি? মুস্তাফা মনোয়ার। বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন কত সালের কত তারিখে? 5 ডিসেম্বর 1969 সালে। বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কবে? 25 ডিসেম্বর 1964। বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম কোথায় অবস্থিত? কক্সবাজারে। পাটের তৈরি পলিব্যাগ বা সোনালী ব্যাগ তৈরির আবিষ্কারক কে? ডাক্তার মোবারক আহমদ খান। কাকন বিবিকে কোন সালে বীর প্রতীক উপাধি দেওয়া হয়? 1996 সালে। তারপরে 73 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয়? 4 মার্চ 1972। দুর্ভিক্ষের উপর ম্যাডোনা 43 ছবিটি কে এঁকেছেন? শিল্পী জয়নুল আবেদিন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে। বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন কে? মুস্তাফা কামাল। সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা হলো বান্দরবন। বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে? এটা হলো ক্রান্তীয় অঞ্চলে বাংলাদেশের অবস্থান ভৌগোলিক দিক দিয়ে। 80 নম্বর প্রশ্ন, তারিবাবাদ ভূকেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? গাজীপুর। তারপরে সাধারণ গণিত, যে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা ও মাতা এবং এক পুত্রের বয়সের গড় 36 বছর হলে পুত্রের বয়স কত? দেখেন, এই ধরনের অঙ্কগুলো খুব শর্টকাটে আপনারা করে নিতে পারবেন। এইখানে কিন্তু 3 জনের বয়স আছে, পুত্র, পিতা, মাতা, তাদের গড় আছে, আমরা সমষ্টি নির্ণয় করে নিব 3 দ্বারা গুণ করে, এবং সেইখান থেকে এইখানে আছে 2 জনের বয়সের গড়, এইখানে আমরা গুণ করে সমষ্টি নির্ণয় করব। অর্থাৎ এই 3 জনের সমষ্টির থেকে 2 জনের সমষ্টি যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু অবশিষ্ট থাকতেছে পুত্রের বয়স, কারণ পিতা এবং মাতার বয়সের সমষ্টি কিন্তু বাদ যাচ্ছে। তার মানে এইটা যদি আমরা করি, দেখেন এখানে আমরা তার মানে পাচ্ছি হলো 108। 3 জনের বয়সের সমষ্টি 36 × 3, আর 2 জনের বয়সের সমষ্টি 90 বছর, অর্থাৎ 108 থেকে 90 বিয়োগ করলে 18 বছর বয়স হলো এই পুত্রের বয়স। তারপরে 82 আছে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 16 হলে এক্স এর মান কত? এক্স এর মান হবে 2। কিভাবে? দেখেন যে 2 পাওয়ার আছে এক্স প্লাস 2 ইকুয়াল টু 16, এখন 16কে আমরা 2 টু দি পাওয়ার 4 করতে পারি। তাহলে এখন দেখেন যে 2 টু দি পাওয়ার 4 যখন আমরা করলাম, তার মানে আমরা সূচকগুলোকে অর্থাৎ ভিত্তিগুলোকে যেহেতু এক, এই জন্য কিন্তু এটা লগের নিয়ম অনুসারে বাদ যায়। তার মানে আমরা শুধু পাওয়ারটুকু রাখতে পারি যে এক্স প্লাস 2 ইকুয়াল টু 4। এখন এই 4 থেকে 2 বিয়োগ করলে অ্যান্সার পাচ্ছি 2। তারপরে আছে 83, 10 জন লোক একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে সক্ষম, 8 জন লোক ওই কাজটি করতে পারবে, কত দিন লাগবে? তো এখন তার মানে অ্যান্সার হবে 25। কীভাবে? যে একটি সাধারণ ঐকিক নিয়ম, 10 জন লোক একটি কাজটি করে 20 দিনে, তার মানে 1 জন লোক কাজটি করবে, 1 জন লোকের অবশ্যই বেশি লাগবে, এই জন্য গুণ হচ্ছে, আর 8 জন লোকের ওই 1 জন লোকের তুলনায় কম লাগবে, এই জন্য হবে ভাগ। অর্থাৎ এই 20 × 10 200 দিন, তার মানে 8 জন লোকের সময় লাগবে 200/8, 25 দিন। 25 দিন অ্যান্সার। তারপরে দেখেন যে 84 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ? 185 ডিগ্রি এটি প্রবৃদ্ধ কোণ হবে, কারণ প্রবৃদ্ধ কোণের মান মানে আমরা জানি 2 সমকোণের বড় এবং 4 সমকোণের ছোট, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে যেই কোণ, অর্থাৎ তার মানে আমরা বলতে পারি 181 থেকে হবে কত 359 পর্যন্ত যে কোনো পরিমাপের কোণই হবে প্রবৃদ্ধ কোণ। একটি পঞ্চভুজের সমষ্টি সমান কত সমকোণ? এটি হবে 6 সমকোণ।
কীভাবে আমরা জানি যে n ইকুয়াল টু n মাইনাসের 2 × 180°। এটি হলো মানে যে বহুভুজ বা পঞ্চভুজ বলি না কেন, ত্রিভুজের কোণ নির্ণয়ের যে সূত্র মানে সেটি, অতএব পঞ্চভুজের সমষ্টি হবে এই n বলতে এইখানে বোঝানো হয়েছে কতগুলো ভুজ, মানে 5 দেন পঞ্চভুজ মাইনাসের 2 × 180°। অতএব এটা আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছে 360°। এখন সমকোণে যেহেতু চেয়েছে, এক সমকোণ সমান জানি 90°, 90°টা 360কে ভাগ করলে হচ্ছে 6 সমকোণ। যদি সরল কোণ বলতো তাহলে 180° দ্বারা কিন্তু এটি ভাগ হইতো। আচ্ছা, তার মানে আমরা অ্যান্সারটি পেলাম 6 সমকোণ। 86 নাম্বার, হি ইজ পুর বাট অনেস্ট, হোয়াট ইজ দ্য কনজাংশন অফ দিস সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সকে কোন মানে শব্দটি সংযুক্ত করেছে। দেখেন, পুর বাট অনেস্ট, সে দরিদ্র কিন্তু সৎ, তার মানে এই বাট কিন্তু এইখানে কনজাংশন হবে, তার মানে এই বাট সংযুক্ত করেছে এই দুইটি বর্ণকে। তারপরে আছে আই অ্যাম ড্যাশ বিএসসি, এইখানে এটি আর্টিকেলের ব্যবহার এ হবে কেন, বি কিন্তু একটি কনসোনেন্ট। দেখেন বি বি ই কিন্তু লাস্টে উচ্চারণ হচ্ছে, তার মানে প্রথমে কনসোনেন্ট পরে ভাওয়াল উচ্চারণ হয়, এই জন্য কিন্তু এর পূর্বে এ বসবে। আবার অনেক ক্ষেত্রে আছে যেমন এম এর ক্ষেত্রে দেখেন এম উচ্চারণ করেন, এ কিন্তু প্রথমে আসতেছে, তারপরে এ প্লাস এম মিলে এম, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যান হইতো। তারপর আছে চয়েস দ্য কারেক্ট স্পেলিং, এটা হলো ইউনিক্যামেরাল শব্দের অর্থ হলো এটি এক কক্ষ বিশিষ্ট, সরি এখানে লেজি হয়েছে একটু মিস্টেক। ইউনিক্যামেরাল শব্দের অর্থ হলো এক কক্ষ বিশিষ্ট, মানে একটু কপি টু পেস্ট করতে হয়তো একটু প্রবলেম হয়েছে, আপনারা একটু ইউনিক্যামেরাল শব্দের অর্থ হলো এক কক্ষ বিশিষ্ট, একটু বুঝে নিন। তারপরে আছে 89 প্রশ্ন, সাউন্ড এয়ার, অর্থাৎ বাতাস শব্দ পরে মানে প্রবাহিত হওয়ার জন্য বাতাসের দরকার। এর দুইটি রিলেটেড প্রশ্ন এইখানে হবে। ইলেকট্রিসিটি ইজ কপার, মানে কপারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, এটি অ্যান্সার ঘ নাম্বার। সাউন্ড প্রবাহের জন্য বাতাসের প্রয়োজন, ইলেকট্রিসিটির মাধ্যম হলো কপার, এটি অ্যান্সার। তারপরে আছে 90 নাম্বার, হোয়াট ইজ দ্য স্যানোনিম অফ নেশন। নেশন শব্দের অর্থ হলো, এখানে আবার একই একটু হয়েছে যে ধারণা, নেশন শব্দের অর্থ হলো ধারণা, আর আপনার এর সামর্থক শব্দ কনসেপ্ট হবে, কনসেপ্ট শব্দের অর্থ ধারণা। এখানে একটু মিস্টেক হয়েছে, এটা একটু কপি পেস্ট করতে গিয়ে একটু প্রবলেম হয়েছে আর কি, এটা একটু কারেকশন করে নিন যে আপনার নেশন শব্দের অর্থ হলো ধারণা। 91, বাগদান এর সন্ধি বিচ্ছেদ হবে বাক যোগ দান, শব্দের ক্ষুদ্রতম একক কোনটি, ধ্বনি। হাত ভারী প্রবাদটির অর্থ হলো কৃপণ। তারপর 94 নম্বর প্রশ্ন, শত্রু এর সামর্থক শব্দ রিপু, যা বলা হবে এক কথায় বলা হয় বক্তব্য। যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হলেন গ্যাল নর্টন। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে 2023 সালে। বিদ্যুৎ এর আবিষ্কারক হলো নিকোলা টেসলা। দেহের ভারসাম্য রক্ষা করে নিচের কোনটি, কান কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করার কাজ করে থাকে আর কি। শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল, ইউরোপে। তো এই আমরা 100টি প্রশ্নের সমাধান দেখলাম, এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, এবং আমরা সেই ভুলগুলোর কারেকশন বা সংশোধন ডিসক্রাইব বক্সে দিয়ে দিব, আপনারা দয়া করে দেখবেন। কোনো প্রশ্ন ডাউট লাগলে অবশ্যই আমার অ্যান্সারটি যে সঠিক এটা মনে না করে সঠিক অ্যান্সারটি খুঁজে নিয়ে সেটি কালেক্ট করুন আর কি। তারপরে মডেল টেস্ট 1-এ 2টি প্রশ্ন আমাদের একটু কারেকশনের ছিল, সেটি হলো 1952 সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন, সেটি হলো 16 ফেব্রুয়ারি। কারেন্ট ডিভাইডার রুল কোন সার্কিটে পাওয়া যায়, সেটা হলো প্যারালাল সার্কিট, মানে ব্যবহার করা হয় প্যারালাল সার্কিটে। তো এতক্ষণ যারা ধৈর্য সঙ্গেই ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।